আজব দুনিয়ার তাজব রেসিপি নিয়ে আবার আজকে আমি চলে আসছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? অবশ্যই কমেন্টে আমাকে বলবো। আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে একটা রেসিপি হবে, তোমরা দেখতেই থাকো আমার সাথে। এটা কি হয়, যারা পেঁপে খেতে চাও না আজকের এটা দেখলে প্রতিদিন তোমরা পেঁপে খেতে চাইবে, তারপর আবার ভাইরাল হয়ে গেলে পেঁপের আবার দাম বেড়ে যাবে। বাপরে বাপ, কোনো কিছু তো আর বাদ যাচ্ছে না যে ভাইরাল হচ্ছে না। হলুদ লবণ, তেল লবণ, লঙ্কা সব কিছু ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি কয়েকটা সিটি দিয়ে নিলাম, কয়টা দিয়েছি মনে নাই। তো তোমরা ইচ্ছা মতো সিটি দিয়ে দিবে যতগুলো পারো, মানে বেশি আবার দিবা না, বেশি দিলে আবার পুড়ে যাবে। যাই হোক, আমি যে রেসিপি দিই এইভাবে মানে কেউ দেয় না মনে হয়, আমি জাতা জগা খিচুড়ি রেসিপিতে দিই। তো যাই হোক, তারপরে আমি দেখছি এখনও ঝোল রয়েই গেছে, এখন আবার জাল দিয়ে শুকাতে হবে। এখানে জাল দিয়ে শুকাবো আর বাদ বাকি জিনিস আমি হচ্ছে যে রেডি করে নিব। তো এই দেখো আমার শুকানো হয়ে গেছে, এখন সুন্দর করে আমি ম্যাশ করে নিব। তারপরে ম্যাশ করে নেওয়ার পর আমি হচ্ছে একটা জিনিস করছি এই সময়। এখানে হচ্ছে সরিষা আর 3টা হচ্ছে লাল লঙ্কা, শুকনা লঙ্কা আমি পাটায় সুন্দর মতো বেটে নিয়েছি। এটা সুন্দর মতো হাতে ম্যাশ করব। ম্যাশ করার পর এটা এক সাইডে রেখে দিব। তারপরে আসবো আসল রেসিপি করার জন্য। তারপর একটা প্যান নিব, প্যানে সরিষার তেল দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো গরম করার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে যা যা আছে সব কিছু দিয়ে দিব। না, শুধু এই দুইটাই, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিব। তারপরে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করব। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই যে পেঁপে আর ডালের ওই মিশ্রণটা দিয়ে দেবো। এটা খেতে যে কী পরিমাণ মজা, সত্যি সত্যি বলছি, আজব হোক আর গুজব রেসিপি হোক যেটাই হোক, এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। কারণ হচ্ছে আমার একটা প্রিয় একটা আপু, যার ভিডিও আমি দেখি, নাম আমি জানি না, তবে আপু ফেস দেখিয়ে ভিডিও করে না, কি যেন আপুর চ্যানেলের নাম, যেটাই হোক আপুর ভিডিও আমি দেখি, ওই আপুর ভিডিও থেকে এই রান্নাটা আমি শিখছি। এটা আমার রেসিপি না, ওই আপু যদি আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে বলবা। তো তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, কমেন্ট করি, তো এই ভিডিওটা আমার খুব ভালো লাগছে এই রান্নাটা, কারণ আমারও পেঁপে খেতে ভালো লাগে না। এভাবে যখন পেঁপের ভর্তা করা হয় খেতে কিন্তু অনেক মজা হয়। আজকে অনেক মজা হয়েছে খেতে। এই তো এখন এই যে আমার পেঁয়াজ আর রসুন কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে সুন্দর মতো আমি নেড়ে নিব, সুন্দর মতো মানে একদম শুকনা শুকনা করতে ভর্তার মতো হবে। তো একটু পানি পানি আছে, এই জন্য সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছে। আর এরপরে দিয়ে দেবো সেই মশলাটা, সরিষা আর ওই শুকনা লঙ্কা বাটাটা। এটাই হচ্ছে স্বাদ, আসল জিনিস। আর কিচ্ছু দিতে হবে না, এটা এইভাবেই খেতে অনেক মজা। যারা পেঁপে খাও না তাদের জন্য এই রেসিপি, মানে এটা রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। এই তো সেটা আমি বাটা দিয়ে দিলাম, আমি সুন্দর মতো পাটায় বেটে নিয়েছিলাম। এটা আমি দেখাতে পারিনি, এটা হচ্ছে কী ছিল, সরি, এটা হচ্ছে সরিষা আর হচ্ছে যে শুকনা লঙ্কা। সরিষা আর শুকনা লঙ্কা আমি একসাথে বেটে রাখছিলাম। তো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আবার সুন্দর মতো নাড়তে হবে, শুধু নাড়াচাড়া করে সুন্দর করে শুকনা শুকনা করবে, তারপর গরম ভাতে এটা নিয়ে খেয়ে ফেলবে। তো এটা খেতে ভালোই ছিল। আমি যতগুলো রেসিপি ট্রাই করি বেশিরভাগই একদম বাস খাওয়ার মতো খেয়ে ফেলি, মানে খাওয়া যায় না পরে ফেলে দিই, কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছে। যারা পেঁপে খেতে চাও না তাদের জন্য একদম পারফেক্ট। আমার যেমন পেঁপে একদমই ভালো লাগে না, কিন্তু এটা খেতে অনেক মজা ছিল। তো আজকে একটা রান্না পর্যন্তই, আজকে আর বেশি রেসিপি দিতে পারবো না, কারণ আমি তো অত রান্নাবান্না পারি না। এটা মানুষের ধার করে নিয়ে আসা রেসিপি, এটা কিন্তু আমার নিজস্ব না। ওই আপুটা একদিন করছিল, ওনার ভিডিও দেখে আমিও ভাবলাম যে আমার বাসায় একটা পেঁপে আছে, সে পেঁপের দিয়ে এটা করে ফেলি। পেঁপে আমার খেতে একদমই ভালো লাগে না, তো এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।